রাম নারায়ণ রাম। আজ আমি এই পর্বে আপনাদেরকে মেডিটেশন অর্থাৎ ধ্যান সম্বন্ধে বলবো। মেডিটেশন অর্থাৎ ধ্যান ও জপ করা খুবই জরুরি। প্রতিটি মানুষের যা করা উচিত, কারণ প্রতিটি মানুষের মধ্যে 50,000 কোটি আত্মা আছে। আমরা সারাদিনে 3 থেকে 4 বার খাবার খাই, কিন্তু আমাদের আত্মা কি খাবে? সারা ব্রহ্মাণ্ড ধ্বনি ও শক্তির দ্বারা তৈরি হয়েছে। ধ্বনি হলো সব কিছুর ভিত। ধ্বনি ছাড়া কোনো কিছু তৈরি হতে পারে না। তাই ধ্বনিকে প্রতিটি জীবকে বুঝতে হবে। একটি গাছের নিচে একটি সুন্দর ধ্বনি বাজালে গাছটি একসময় খুব ঘন হবে। সুন্দর গান শুনতে মানুষের ভালো লাগে। কেন ভালো লাগে সেই সম্বন্ধে ভাবতে হবে। আমরা প্রতিদিন যা খাই তা আমাদের শরীরের মধ্যে যায়, কিন্তু আমাদের শরীরের মধ্যে যে 50,000 কোটি আত্মা রয়েছে তারা ধ্বনির মাধ্যমেই শক্তি পায়। আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে তা হলো বিবেক। বিবেককেও ধ্বনি থেকেই শক্তি সঞ্চয় করতে হয়। বিবেকটা কোথা থেকে পাবে? তার জন্যই আমাদেরকে মেডিটেশন বা ধ্যান ও জপ করতে হবে। আমার গুরুজি 2টি কাজ করেছেন। প্রথমে সবাইকে দীক্ষা দিয়েছেন। তার বিনিময়ে তিনি কোনো অর্থ নেননি, না কোনো দ্রব্য নিয়েছেন, না কোনো বস্ত্র নিয়েছেন। কোনো কিছুই দীক্ষার বিনিময়ে তিনি নেননি। তিনি শুধু মানুষের হৃদয় চেয়েছেন। সবার হৃদয় এক জায়গায় রাখবো বলেছেন এবং সবাইকে মুক্তি দেবার কথা বলেছেন। আমার গুরুজি মহাগুরু শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বিজ্ঞান ভিত্তিক কথা ও তত্ত্ব বলেছেন। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস এই পৃথিবীর একজন বড় বিজ্ঞানী। অনেক আগে থেকেই তাঁর সাথে আমার গুরুজির সম্পর্ক ছিল। গুরুজির তত্ত্বকে কাজে লাগিয়ে তিনি আবিষ্কার করেছেন। আমাদেরকে বসে দাঁড়িয়ে মহাকাশের দিকে তাকিয়ে মহাকাশকে মনে রেখে রাম নারায়ণ রাম কীর্তন করতে হবে। এটাই আমাদের ধর্ম ও শিক্ষা। মেডিটেশন বা ধ্যান করবার জন্য রাতে খাবার তাড়াতাড়ি খেতে হবে। তারপর বিছানার ওপর যে কোনো আসনে বসে ধ্যান করতে হবে। সারাদিন আমরা সমাজ কল্যাণমূলক কাজ করব, রাত্রে ধ্যান করব। মেডিটেশন বা ধ্যান 2 ধরনের হয়। এক হচ্ছে ঘুমের মধ্যে আর অন্যটা হচ্ছে স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে মেডিটেশনের জন্য সাউন্ড বা ধ্বনির প্রয়োজন, যেমন রাম নারায়ণ রাম অথবা গুরুজির কাছে পাওয়া বীজ মন্ত্র জপ করতে হবে। বীজ মন্ত্র বা রাম নারায়ণ রাম স্বপ্নে একবার জপ করলে 40 লক্ষ কোটি জপের সমান পুণ্য পাওয়া যায়। আর ঘুমের মধ্যে যদি একবার জপ করা যায় তাহলে 20 লক্ষ কোটি জপের সমান লাভ হয়। স্বপ্নে মেডিটেশনে দ্বিগুণ লাভ হয়। এই সবের জন্য আমাদের মনই আমাদেরকে পরিচালিত করে। আমাদের মনই বিবেক ও পরমাত্মা। চোখ বন্ধ করে যখন আমরা মেডিটেশন করি তখন সমস্ত ব্রহ্মাণ্ড দেখতে পাওয়া যায়। এক অপূর্ব অনুভূতি জাগে। আমরা যখন একটা ধ্বনি নিয়ে জপ করি তখন সেই ধ্বনি বন্ধ হয়ে যায়, কিন্তু মনের মধ্যে সেই ধ্বনি অবিশ্রান্তভাবে চলতে থাকে। ভেতরে ভেতরে সব কিছু হতেই থাকে, কারণ আমাদের শরীর একটি মন্দির। এই জপের ফলে শরীরের মধ্যে যেসব ভালো আত্মা রয়েছে তারাও জপ করতে থাকে। যেমন শরীরের জন্য খাবারের প্রয়োজন, সেই রকম শরীরের মধ্যে যেসব আত্মা রয়েছে তাদেরও খাবারের প্রয়োজন। আর তার জন্যই আমাদেরকে মেডিটেশন করতে হবে।
তারা আমাদের শরীরের অংশ, আত্মার অংশ। প্রতিটি আত্মা আলাদা আলাদা শক্তি নিয়ে আমাদের সাহায্য করে যাতে আমরা লাভবান হই। আমাদের দেহের মধ্যে ঈশ্বর এই ব্যবস্থা সৃষ্টি করেছেন, একে সম্মান করা উচিত। কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব, যে জন্ম নিয়ে এসেছি তা কিন্তু শেষ জন্ম নয়। এই জন্মেই নিজেকে ভালোবাসতে হবে, নিজের বন্ধু হতে হবে। তা যদি না করি তাহলে আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাব। আমরা ঈশ্বরের অংশ হয়ে এসেছি, পৃথিবী থেকে ঈশ্বরের অংশ হয়েই ফিরে যেতে হবে। এটাই নিয়ম। মেডিটেশন ছাড়া মুক্তি নেই। আরও জানায় যে ভালো থাকতে হলে কম খেতে হবে, ক্ষুধা পেলে তবেই খাওয়া উচিত। আমাদেরকে বিবেকের কথা শুনতে হবে, বিবেকই আমাদেরকে সঠিক রাস্তা দেখায়। আর এই সমস্ত বিষয়ের জন্যই মেডিটেশন বা ধ্যানের প্রতি মনোনিবেশ করতে হবে।